আচ্ছা দেখেন আমরা এখন এটার মতো আরেকটা সেভেল আই এর লোগো তৈরি করব। তো এখানে প্রথমে কি কি আছে এটা দেখতে হবে আমাকে। প্রথমে এখানে দেখেন একটা রেক্টেঙ্গেলের মতো দেখা যাচ্ছে, তারপর এখানে একটা আই মানে একটা চোখের মতো দেখা যাচ্ছে, মাঝখানে একটা ইলিপস, তারপর এখানে একটা আই দেখা যাচ্ছে, ঠিক আছে। এগুলা করার জন্য প্রথমে আমাদের কি করতে হবে, একটা এখান থেকে রেক্টেঙ্গেল দিচ্ছি। তো রেক্টেঙ্গেলটা আমি এখানে ক্লিক করে রেক্টেঙ্গেল সাইজ যেরকম দিছিলাম সাইজ দিতে পারি। যেমন এখানে আমি দিলাম ওয়াইডের মধ্যে দিলাম, ওয়াইডের মধ্যে আমি দিলাম 4, এদিকে 2 দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। 2 4 দিয়ে এটা আসলো। তারপর এখানে আমি একটা কালার দিচ্ছি, কালার এটা দিলাম, ঠিক আছে। এরপরে এই চোখের মতো এটা আমাদের করতে হবে। এটার জন্য আমরা কি নিব, একটা পেন টুল নিলাম। পেন টুল নিয়ে একটু জুম করতেছি Ctrl+ দিয়ে। আচ্ছা এই যে এখানে এটা লক করা হয় নাই, এটা আমরা লক করব। অবজেক্ট থেকে এটা সিলেক্ট করে অবজেক্ট থেকে লকে গেলাম, সিলেকশন। এখন এটা মুভ হবে না, এটা লক হয়ে গেছে। এখন আমরা পেন টুলে গেলাম, পেন টুল থেকে এখানে একটা ক্লিক করলাম। এরপরে ঠিক সেন্টারে সেখানে একটা ক্লিক করে মাউস নিচের দিকে টান দিচ্ছি, এখানে এসে ছেড়ে দিলাম, ঠিক আছে। এরপরে মিডল পয়েন্টে গিয়ে একটা কনভার্ট সিম্বল আসবে প্লাস সিম্বলের সাথে, এখানে ক্লিক করলাম। করার পর ঠিক এখানে কর্নার ইয়াতে আসবো, এখানে ক্লিক করলাম, সোজা এদিকে আসবো, তারপর যেখান থেকে শুরু করছি এখানে যোগ করে দিলাম। তার মানে আমরা ওই শেপটা তৈরি করছি, যেটা এখানে দেওয়া হয়েছে ওই শেপটা তৈরি করছি, মাঝখানে আয়ের মতো যেটা ছিল। এরপর সিলেকশন তুলে ক্লিক করলাম, তারপর এখানে কালার যেটা আছে এটা আমি চেঞ্জ করিয়ে আরেকটা কালার দিচ্ছি, রেড দিলাম, ঠিক আছে। এরপরে উইন্ডো থেকে কি আনবো, কোন টুল আনবো, পাথ পেইন্টার। এখানে আছে, এই যে এদিকে ছিল, আমি পাথ পেইন্টারটা নিয়ে আসতেছি উইন্ডো থেকে, অথবা শিফট 9 দিলে আমাদের পাথ পেইন্টারটা আসবে। কিবোর্ড থেকে শিফট 9 দিলে পাথ পেইন্টারটা আসবে। তো এখানে আমি প্রথমে এটা সিলেক্ট করব। এখন এটা সিলেক্ট করা যাচ্ছে না, এটা সিলেক্ট করা যাচ্ছে না, কেন যাচ্ছে না, এটা লক করা আছে। লকের শর্টকাট কমান্ড কি, আনলক করার Ctrl+Shift+2 অথবা অবজেক্ট থেকে আনলক, ঠিক আছে। এখানে ক্লিক করলাম, এরপরে শিফট চেপে ধরে উপরটাও সিলেক্ট করলাম, তার মানে দুইটা সিলেক্ট করছি। তারপর এখান থেকে আমি ডিভাইডে যদি ক্লিক করি ডিভাইড দিলেও হবে, অথবা এখান থেকে এটাতে ক্লিক করলাম, এক্সট্রুডে ক্লিক করলাম, মাঝখানে যেটা ছিল এটা কেটে গেছে, ঠিক আছে। এখন একটাই আছে, মাঝখানে এটা খালি হয়ে গেছে। দেখেন এটা উপরে নিয়ে গেলে কি দেখা যায়, ভিতর পিছনের গুলো দেখা যাচ্ছে। এটা আবার দেখাতাম, এখন এরকম আছে, ঠিক আছে। প্রথমে এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে উপরটা সিলেক্ট করলাম, তারপর এখানে পাথ পেইন্টার থেকে এই যে এটাতে ক্লিক করতে, সিলেক্ট ফ্রম, এখান থেকে এক্সপেন্ড লেখা আছে, এই যে অল্টার ক্লিক টু এক্সপেন্ড, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মাঝখানে এটা চলে গেছে। এরপরে আমরা এখান থেকে একটা ইলিপস নিচ্ছি, একটা ক্লিক করে মাউস একটা ক্লিক করে, এখনো ছেড়ে দিই নাই, কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল অল্টার ধরে একটা ইলিপস তৈরি করলাম। একটু নিচের দিকে আসি। এরপর এটা কালার হচ্ছে রেড, ঠিক আছে, রেড কালার দিলাম। এরপর এখানে আইয়ের মতো যে আটা ছিল, আই ছিল যেটা, আইটা করব, এটা করব। এটা করার জন্য আমি একটু এদিকে চলে আসি, একটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা আইটা তৈরি করি। এখানে একটা রেক্টেঙ্গেল দিলাম, রেক্টেঙ্গেল দিয়ে টুলবার থেকে লেফট তুলে ক্লিক করলাম, এটাকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি, তারপর এটা উপরের দিকে করে দিলাম। তারপর এদিকে আমরা ভিতরে ঢুকে দিচ্ছি, তারপরে এদিকে একটু যাবে, ঠিক আছে, এভাবে দিলাম। এরপরে আবার আরেকটা ইলিপস নিচ্ছি, বৃত্ত আরেকটা নিলাম, এভাবে দিলাম, একটু পাখা করে দিচ্ছি, চ্যাপটা করে এটাকে এভাবে ঘুরে দিলাম। এদিকে দেখেন, ওইদিকে দেখতে বলি না এখন।
তারপর এখান থেকে এটা করলাম, করার পর এটা দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিলাম, গ্রুপ করে ফেললাম যেন একটার সাথে দুইটা একসাথে জয়েন হয়ে যায়। এরপর এখানে এসে এটা রাখলাম এই জায়গায়, এটা একটু করে তুলে দিই, তারপর কালারটা চেঞ্জ করে দিই হোয়াইট। এরপর এই দুটো সিলেক্ট করব, এটা আর রেড কালার, এটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এই দুটো গ্রুপ করে দিয়ে আমরা এই দুটোকে পিছনে পাঠিয়ে দিচ্ছি। রাইট বাটন ক্লিক করলাম, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, পিছনের দিকে চলে গেছে। ঠিক আছে, এখন দেখেন আমরা যেটা করছি ওটার মধ্যে হয়েছে কিনা। ঠিক আছে, এটা দিলাম। এরপরে এখানে আমরা চ্যানেল ইয়াটা লিখব, এখান থেকে টাইমস 01 দিয়ে আমরা ফন্ট ইয়াটা লিখে দিচ্ছি। চ্যানেল, এটা লেখার পরে আমি এটা এদিকে টেনে দিচ্ছি। চ্যানেল এটা লিখছি, লেখার পরে এটাকে আমরা বোল্ড করে দেব, বোল্ড করার পর একটু শুরু করে দিলাম। এরপর এটার কালার দিচ্ছি হোয়াইট। এরপরে এই বাংলাটা লিখে দিব, এখানে বাংলাটা আছে, এটা আমরা এখান থেকে এটা লিখে দিব। এটার কালারটা একটু ইয়া হবে, বেশি হয়ে গেছে। তো এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, দেখে আবার করেন।